সকাল থেকে যে খবরের দিকে নজর রেখেছিলাম, নজর রাখবো সেই খবরের দিকে। সুজিত বসুর বাড়িতে ইতিমধ্যে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। পুরনিয়োগ দুর্নীতির তদন্তে এই অভিযান বলে জানা যাচ্ছে। সকাল থেকেই তল্লাশি অভিযান চলছে, আর এই বিষয়ে কথা বলবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন শিকদার। সুমন, ইডি সূত্রে কি জানতে পারছো? একদম দেখো, আজ সকাল 6টা 40 নাগাদ কিন্তু ইডি আধিকারিকরা এই যে রাজ্যের মন্ত্রী, দমকল মন্ত্রী সুজিত বোস, তার বাড়িতে কিন্তু ইডি আধিকারিকরা প্রবেশ করে। মূলত এই যে পুরনিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতিতেই কিন্তু তদন্ত করতে ইডি আধিকারিকরা। বাইরে বিশাল সংখ্যক কেন্দ্র বাহিনীর জওয়ান তারা কিন্তু মোতায়েন রয়েছে। সেক্ষেত্রে এই যে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস, তিনি কিন্তু দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। সেই দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন কোনো দুর্নীতি হয়েছে কিনা বা ঘুরপথ হয়েছে কিনা সেসব বিষয় কিন্তু তদন্ত করতে ইডি আধিকারিকরা আজ সকালবেলা এই যে লেক টাউনের যে রাজ্যের মন্ত্রীর দুটি আবাসন, সেই দুটি একদিকে এই বাড়ি যেমন তল্লাশি করছে ইডি আধিকারিকরা, কিছুটা দূরে আরেকটি বাড়ি, সেই বাড়িতেও কিন্তু তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। মূলত এই পুরনিয়োগ দুর্নীতিতেই তদন্ত করছে বা তল্লাশি চালাচ্ছে, এমনটাই ইডি সূত্রে খবর। সুজিত বসুর কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এই মুহূর্তে? না, একদম না। দেখো, ইডি সূত্রে খবর যে রাজ্যের মন্ত্রী তিনি কিন্তু বাড়িতেই আছেন। ইডি আধিকারিকদের মুখোমুখি তিনি কিন্তু এই যে ইডি আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে রাজ্যের মন্ত্রীকে। মূলত এই যে দক্ষিণ দমদম দক্ষিণ দমদম পুরসভার তিনি যখন ভাইস চেয়ারম্যান ছিলেন, সেই সময় কিন্তু যে নিয়োগগুলো হয়েছিল পুরকর্মী, সেখানে তার কোনো ভূমিকা ছিল নাকি, বা কোন পথে নিয়োগ হয়েছে, বা তিনি কিছু জানেন কিনা, এইসব বিষয় কিন্তু খতিয়ে দেখার জন্য ইডি আধিকারিকরা ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছে। সুমন, যেটা জানতে চাইবো যে আমরা দেখেছিলাম যে সন্দেশখালীর সেখানে তল্লাশি অভিযানে গিয়ে কিন্তু বিক্ষোভের মুখে পড়েন ইডি আধিকারিকরা। সেক্ষেত্রে ইডি আধিকারিকদের নিরাপত্তার ব্যবস্থাটা কিভাবে দেখা হচ্ছে? একদম, দেখো, আমি তোমাকে যদি আরেকবার ছবিটা দেখাই, যে এই মুহূর্তে কিন্তু যে সংখ্যক কেন্দ্র বাহিনী জওয়ান মোতায়েন রয়েছে বাইরে, এখানে কিন্তু বাইরের কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কেন্দ্র বাহিনীর জওয়ান তারা কিন্তু পুরো বাড়িটা ঘিরে রেখেছে। এছাড়াও যারা মন্ত্রীর অনুগামী তারা যখন এসে আসতে চাইছেন, তাদেরকে কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছে কেন্দ্র বাহিনীর তরফ থেকে। মূলত কেন্দ্র বাহিনীর যে সংখ্যক জওয়ান বাইরে মোতায়েন রয়েছে, মূলত বোঝাই যাচ্ছে যে সন্দেশখালীর মতো ঘটনার যেখানে যে ঘটনা, সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেক্ষেত্রে কিন্তু কেন্দ্র বাহিনীর জওয়ান মোতায়েন রয়েছে। একদমই বোঝা যাচ্ছে যে সন্দেশখালীতে যেভাবে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা, সেই কথা মাথায় রেখে কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। সুজিত বসুর বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। সকাল থেকে সেখানে চলছে তল্লাশি অভিযান। মূলত পুরনিয়োগ দুর্নীতি তদন্তেই এই অভিযান বলে জানা যাচ্ছে। অন্যদিকে সুবোধ চক্রবর্তীর বাড়িতেও পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। সাত সকালে ইডির অভিযান।